সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের একটি চ্যানেলকে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আমরা অন করব। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে ডিটেক উইথ মি 2। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন। বেল বাটনটি অন করলে আমি নিত্য নতুন ভিডিও ইউটিউব সম্পর্কে আপনাদের সামনে আনতে পারি। আজকে আমি যে আলোচনা করব সেই আলোচনাটি হচ্ছে সেটিংস নিয়ে। ওয়াই টুলসে আমরা যে তিনটি সেটিংসকে আমাদের অন আছে সেগুলিকে অফ করতে হবে। ইউটিউব অ্যালগোরিদম বলে দিয়েছে যে তিনটি সেটিংস যদি আমরা অন না করি তাহলে আমরা আমাদের ভিডিওকে ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে যখন পারবো না তখন আমাদের চ্যানেল গ্রো করবে না। যখন চ্যানেল গ্রো করবে না তখন আমাদের ভিউজ এবং ওয়াচ টাইম এবং কি সাবস্ক্রিপশনে আমাদের বাড়বে না। আমরা ইউটিউব চ্যানেলে কাজ করছি, আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করার যে ইমোশন, সেই ইমোশনটি যাতে আমরা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাই, এর জন্য আমাদের এই পরিকল্পনা মাধ্যমে আমাদের যে ওয়াই টুলসের তিনটা সেটিংস আছে সেই তিনটে সেটিংসকে আমাদের অন করতেই হবে। আমরা ভিডিও তো সবাই আপলোড করি, দিনের পর দিন খেটে যাই, দিনের পর দিন আমরা ইউটিউবে কাজ করছি, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আমরা আমাদের কোনো মুনাফা অর্জন করতে পারছি না বা আমাদের ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না। ইউটিউব চ্যানেল আপনার গ্রো হচ্ছে না কারণ একটাই কারণ, আপনাদের সেটিংসের মধ্যে ভুল। তবে সেই গোপন তিনটি সেটিংস আমি আমাদের চ্যানেলের ক্ষেত্রে যে প্রযোজ্য সেটি আমি পরে বলে দিচ্ছি। তবে আগে বলি, আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোড করার মাঝেও আমাদের কিছু ভুল রয়েছে। আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যাই। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে লোগোতে এখানে এসে কিন্তু আমাদের প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের ট্যাগ, ডেসক্রিপশন এবং টাইটেল, এই তিনটি জিনিস কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। এই অত্যন্ত প্রয়োজনের ক্ষেত্রে আমাদের সেটিংসগুলি অন করতেই হবে। আর সেটিংসগুলি যখন আমাদের অন করা থাকবে তখনই আমরা আমাদের ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে পারবো। এখানে যে আমাদের টাইটেল আছে, টাইটেল আমাদের লিখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, টাইটেল আর ডেসক্রিপশন আমাদের এই দুটো ক্ষেত্রে একই থাকতে হবে। এবং যখন আমরা আমাদের আবার এসইও করতে যাব, এসইও করার ক্ষেত্রে ট্যাগের ক্ষেত্রে প্রথমে আমাদের টাইটেলটি এখানে এসে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আমাদের অনেক ট্যাগ এখানে বসাতে হবে, ফলে আমাদের প্রপারলিভাবে এসইও হবে। আর এসইও যখনই হবে তখন আপনার একটা ভিডিওকে সার্চে নিয়ে আসতে পারবেন। সার্চে তখনই আসবে যখন আপনার ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল আমাদের সঠিকভাবে আমরা এসইও করতে পারবো। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি কি আমাদের চ্যানেল গ্রো করার ক্ষেত্রে অত্যন্ত বা ভিডিও গ্রো করার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। শোনো, বাট কিন্তু সো নেভার, কখনোই না। কিন্তু আমরা আমাদের ভিডিওকে কখনোই চাইবো না যে আমাদের রিচ এঙ্গেজমেন্ট বা আমাদের কমে যাক। রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের যে অত্যন্ত পর্যাপ্ত পরিমাপের যে পরিশ্রম করছি, সেই পরিশ্রমটি যদি ভাই আমাদের কাজে না লাগে তাহলে আমরা আমাদের ভিডিও আপলোড করার ক্ষেত্রে ব্যর্থতা জগতে পরিণত হই। এত কষ্ট করে ভিডিও আপলোড করে ভাই ব্যর্থতা জগতে ফিরিয়ে যাব কেন? একটু ধৈর্য ধরুন না, কষ্ট করুন না, দেখুন না, অন্যের ভিডিও দেখুন, দেখে আপনারা হয়তো কিছু না কিছু হলেও শিখতে পারবেন। তবে এই ভিডিওগুলি আপনারা যে ভিডিওই দেখেন না কেন আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের সামনে যে কাঙ্ক্ষিত একটা অপশন, সেই অপশনকে আপনারা এড়িয়ে যাবেন। এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের সেই মূল্যবান জিনিসটি দেখতে পাবেন না বা মূল্যবান টপিকসটি আপনারা এড়িয়ে যাবেন। এড়িয়ে গেলেই কিন্তু আপনারা আপনাদের সেই সেটিংসগুলি অন করতে পারবেন না। আমাদের ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অল্টারনেট কন্টেন্ট একটা আছে, সেই অল্টারনেট কন্টেন্ট কিন্তু এআই যারা ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা এআই দিয়ে ভিডিও না করে তাদের কিন্তু এখানে নো করে দিতে হবে। তারা কিন্তু কখনোই ইউটিউব অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা
ইউটিউব অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু এআই কন্টেন্ট ব্যবহার করে। আমাদের নিজস্ব কন্টেন্ট, সেই নিজস্ব কন্টেন্টকে এআই কন্টেন্টের মাধ্যমে আপনারা দিতে যাবেন কেন? যখনই আপনারা দিবেন তখনই কিন্তু এটা আপনাদের চ্যানেলের কাল সাপ হয়ে দাঁড়ায়, আপনার চ্যানেলে গ্রো করে না। যখনই গ্রো করে না তখনই কিন্তু এই চ্যানেল আপনাদের ভিউজও আসে না। চলো আর কথা না বাড়িয়ে আমরা সেই মূল টপিক্সে চলে যাই। যে 3টি সেটিংসের কথা বলেছি, 3টি সেটিংস হলো আপনারা আপনাদের ভিডিও ওয়াই টুলসে যে অপশনটি আছে, ওয়াই টুলস আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর ওপেন করবেন। এখানে আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটি চলে আসবে। কাঙ্ক্ষিত চ্যানেলটি চলে আসার পর উপরে যে কলম আর পেন্সিল আইকনের মতো আছে, সেই পেন্সিল আইকনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হোম ট্যাগ আছে, হোম ট্যাবের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হোম ট্যাব অপশনটিকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে ভিডিও রিলেটেড আছে, শর্ট ভিডিও আর লাইভ স্ট্রিমস, এই 3টিকে আপনারা অন করবেন। আর সবচেয়ে বড় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অল কন্টেন্ট, এটা আপনারা অন করবেন। এটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে আপনারা অন করবেন, দেখবেন আপনাদের ভিডিওতে কেমন ভিউজ হয় আর কেমন এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের সেই ভিডিও। তবে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন কোনো ভিডিও পেতে আমি আরও আপনাদের সামনে উপস্থাপন হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।